নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো সব গুছিয়ে করে ফেলেছি, আর এরপর চলে এলাম সকালের নাস্তা বানাতে। তো কয়েকটা কমলা লেবু রাখা ছিল ঘরে, ভাবলাম ওইটাই একটুখানি জুস করে দিই, তো সকালের নাস্তায় খাওয়া হয়ে যাবে। লেবুটা আনা হয়েছিল, এত বেশি টক ছিল যার জন্য একটুখানি চিনি দিয়ে আর কি জুসটা বানিয়ে নিলাম। আর না হলে খুব বেশি টক হলে না খেতে ভালো লাগে না। তো যাই হোক, একটুখানি চিনি দিয়েছি। মিষ্টি মিষ্টি হলে বিবেকও খেতে চায়, আর ওর বাবাও বেশ ভালোবাসে। জুসটা করে ওইদিকে রেখে দিয়েছি, আর এইদিকে আমি একটুখানি পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর সমস্তটা কুচি করে নেব। আজকে বানাবো হচ্ছে সুজির চিলা, তো সেই জন্যে সবজিটাকে আগে একটুখানি ভালো করে কুচিয়ে নিলাম, আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সুজি। সুজিটা ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর বেশ সুন্দরভাবে একদম সুজিটা নরম হয়ে গেছে। আর এটা দিয়েই চিলাটা করব। এই ধরনের নাস্তাগুলো খেতে বেশ ভালো লাগে, আর তাড়াতাড়ি করে হয়েও যায়। তো খুব বেশি তেল দিয়ে বানানো হয় না, যার কারণে খেলেও খুব একটা ক্ষতি নেই। তো বিবেকের বাবা এই ধরনের নাস্তাগুলো খেতে ভীষণ পছন্দ করে, আর তার সাথে সাথে আমারও ভালো লাগে। আর এই তো সমস্তটা মেখে নিলাম, আর একটুখানি ধনেপাতার চাটনি করে নেব। তো ধনেপাতা, টমেটো, এক কোয়া রসুন, একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি, আর এর মধ্যে একটুখানি নুন দিলাম, আর দেবো হচ্ছে একটুখানি সর্ষের তেল। আর এই চাটনিটা দিয়ে যে কোনো চিলা খেতে ভীষণ ভালো লাগে। শীতকালে ধনেপাতা তো একদম অ্যাভেলেবেল। তো ধনেপাতার চাটনিটা না আমার ভীষণ ভালো লাগে খেতে। আমি ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, তারপরে এই ধরনের চিলার সঙ্গে, যে কোনো জিনিসের সাথেই আমার ভীষণ ভালো লাগে খেতে। পকোড়ার সঙ্গে খেলেও বেশ ভালো হয়। তো আমি প্রায় মাঝে মধ্যেই ধনেপাতার চাটনিটা করে থাকি। শীতের যে কোনো খাবারই খেতে বেশ ভালো লাগে, কেননা শীতকালে নানা রকম সবজি, ধনেপাতা এগুলো তো থাকেই। তো এই ধরনের খাবার টাবারগুলো শীতের সময়তেই বেশি ভালো লাগে। গরমকালে না তখন খুব বেশি সবজি পাওয়াও যায় না, আর এই খাবারগুলো তখন খেতে খুব একটা ভালোও লাগে না গরমের মধ্যে। তো যাই হোক, এই যে নাস্তা হয়ে গেছে আমার রেডি, আর নাস্তার অবস্থা দেখুন, সমস্তটা ভেঙে গেছে। একটুখানি বেসনটা দিয়েছিলাম, তো বেসনটা একটুখানি কম হয়েছিল দেওয়া। তো সুজির চিলাগুলো না একটুখানি বেসন দিলে ভাঙে না, আর আমার বেসনটা যেহেতু একটুখানি কম দেওয়া হয়েছে, তো যার কারণে ভেঙে গেছে পাল্টানোর সময়। নাস্তা হয়ে গেছে কমপ্লিট, চলে এলাম বেলকনিতে। গাছে ভাবলাম একটুখানি জল দিয়ে দিই। খুব বেশি জল দেবো না, অল্প অল্প করে একটু একটু করেই জল দিয়ে দেবো, কেননা মাটিটা খুব বেশি শুকনো হয়নি, ভেজাই রয়েছে। তারপরেও একটুখানি জল দিয়ে দিলাম। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। টুকটাক আরও অনেক কাজকর্মই সেরেছি, আর দুপুরের রান্নাও হয়ে গেছে আমার কমপ্লিট। তো এইদিকে করেছি আজকে ফ্রাইড রাইস, আর তার সাথে করেছি চিকেন চিলি। তো বিবেক অনেক দিন ধরেই বলছিল যে রাইস বানিয়ে দাও, খাবো। তো ওই জন্যই বানানো হয়েছে। বানাবো বানাবো করে আর বানানো হচ্ছিল না। বিবেকের বাবা বাড়িতে রয়েছে, তো ভাবলাম আজকে একটুখানি রাইস আর চিকেন চিলি করে দিই, সবাই মিলে খেয়ে নেব। রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা গুছিয়ে স্নান হয়ে গেছে আমার কমপ্লিট, আর এরপরে যাব আমরা সবাই মিলে খেয়ে নেব। এখন বাজে প্রায় বেলা ওই 2:30টার মতন। খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধে টন্ধে দেখিয়ে দিয়েছি, আর এরপরে চলে এলাম একটুখানি পিঠে বানাতে। তো এদিকে গুড়িটাও আমি মেখে নিয়েছি, আর নারকেলের পুরটাও করে নিয়েছিলাম। ওইগুলো অফ ক্যামেরাতেই তাড়াতাড়ি করে নিয়েছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে পিঠেগুলো এরপর একটা একটা করে বানিয়ে নেব। প্রীতিস ব্লগ আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, সত্যি কলকাতা আসলে একটু বলতে পারতে, তাহলে চেষ্টা করতাম যাওয়ার। খুব ভালো লাগলো দিদি। অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে। তোমার বাড়ি কি কলকাতা? এটা যদি আমি আগে জানতাম তাহলে অবশ্যই তোমাকে জানাতাম। আমি তো জানি না কে কোথা থেকে আমার ব্লগ দেখে।
তবে তুমি যে আমার সঙ্গে দেখা করতে আসবে বলেছিলে, এটা জেনে আমার খুব ভালো লেগেছে। নেক্সট টাইম যদি কখনো যাই অবশ্যই তোমাকে কমেন্ট করে জানাবো। আবান জাবান আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ব্লগ, দিদি ভাই বিবেকের জন্যে অনেক অনেক দোয়া রইল, তুমি আর দাদা খুব ভালো থেকো দিদি। অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে, এভাবেই পাশে থেকো। তুমি তোমার নামটা আমাকে একবার জানিয়েছিলে, তো আমি না ভুলে গেছি, আর একবার প্লিজ তুমি তোমার নামটা বলে দিও, তাহলে আমার তোমার নামটা নিতে একটু সুবিধে হবে। মুংধাতা মেয়ে আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, পুজো দেখে খুব ভালো লাগলো দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। মা মেয়ের ঘরোয়া ব্লগ আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, দিদি অনেক অনেক ভালো লেগেছে ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। অথেন্টিক বেঙ্গলি ব্লগ আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, রান্না খুব ভালো, থ্যাংক ইউ। ব্লগার তারা আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো তোমার ভিডিও, তুমি ঝাড়গ্রামের কোথায় থাকো? আমার বাপের বাড়ি। ও আচ্ছা দিদিভাই, তোমার বাপের বাড়ি ঝাড়গ্রাম, জেনে খুব ভালো লাগলো। আমি থাকি হচ্ছে থানার সামনে। আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন, তো আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমার কাজ অনেকটা এগিয়ে গেছে। কুলি পিঠেগুলো ওইদিকে বানিয়ে নিয়ে ভাপাতে দিয়ে দিয়েছি, আর এইদিকে চুষি পিঠেগুলোও কেটে নিয়েছি, আর এরপরে এই যে সমস্তটা একসাথেই জ্বালিয়ে নেব। পাটালি গুড় দিয়ে যে কোনো পিঠে বা পায়েস করলে খেতে ভীষণই ভালো লাগে আমার। আমি বিবেকের বাবা আমরা দুজনেই পছন্দ করি, তো ওই জন্যে পিঠে পায়েস বানালেই শীতকালটাতে না গুড় দিয়েই সবসময় বানাই। আর এর মধ্যে একটুখানি নারকেল কোড়া আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি কাজু বাদাম। তো সমস্তটা দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কয়েকটা পিঠে দিয়েছি, আর এখনও পর্যন্ত অনেক পিঠে দিতে হবে। তো এই হাঁড়িটা না ছোট হয়ে গেছে, তো এই হাঁড়িটা সরিয়ে তারপরে ভাবলাম কড়াইটাতে বসিয়ে দিই, কেননা এতগুলো পিঠে এই হাঁড়িটার মধ্যে আর জায়গা কুলোচ্ছে না। পিঠে পায়েস সবসময় খোলামেলা জায়গাতে করলেই বেশ ভালো হয়, নাড়াচাড়া করতেও সুবিধে হয়, আর একটার গায়ে একটা লেগেও থাকে না। তো যাই হোক, এই যে বড় কড়াইটাতে বসিয়ে দিলাম। প্রথমে বুঝতে পারিনি, ভেবেছিলাম ছোট হাঁড়িটাতেই হয়ে যাবে, তারপরে দেখলাম যে জায়গা কুলোলো না। আর এই তো সমস্ত পিঠেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই তো সমস্ত পিঠেগুলো দিয়ে দিলাম, এরপরে ফুটে গেলেই নামিয়ে দেব। আর এরপর থেকে না আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো পিঠেটা কেমন হয়েছে সেটা আর আপনাদের দেখাতে পারিনি, কেননা ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম, পরে ভুলে গেছি আর ক্যামেরা অন করতে। তো যাই হোক, এই যে পিঠে হয়ে গেলেই নামিয়ে দেবো। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।